আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই সিজনে খুব বেশি আমড়া পাওয়া যায়, আর সেই আমড়া দিয়ে বিভিন্ন রকমের আচার তৈরি করলে এত যে মজার হয় আগে জানা ছিল না। তো ফার্স্ট টাইম আমরা আচার তৈরি করেছি। এর আগে একটা রেসিপি শেয়ার করেছি, আজকে আরেকটা আমরা আচার তৈরি করে দেখাবো। তো এখানে আমি 8 পিস মাঝারি সাইজের আমরা নিয়েছি। এখন আমি আমরার উপরের স্কিনটা পটেটো পেলারের সাহায্যে ফেলে দিব। একদম পাতলা করে উপরের স্কিনটা ফেলে দিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমি আমরার উপরের স্কিনটা কিভাবে ফেলে দিয়েছি। এইভাবে আমি সবগুলো আমরা উপরের স্কিনটা ফেলে দিয়েছি। তো আমরার উপরে অনেকটা কষ থাকে। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানির মধ্যে আমড়াগুলো দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। এতে করে আমড়ার উপরের কষটা চলে যাবে। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি আমড়াগুলো নিয়ে নিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে একদম ঝরিয়ে নিয়েছি। এখন আমি আমড়াগুলো একটি নাইফের সাহায্যে এভাবে কেচে নিব। এভাবে কেচে নিলে আমরা আচার করার সময় মশলাটা খুব ভালোভাবে আমড়ার ভিতরে ঢুকবে, এতে করে আমরা আচারটা খেতে বেশি মজার হবে। এই তো দেখতে পাচ্ছেন আমি সেম প্রসেসে সবগুলো এইভাবে কেচে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ চা চামচের চেয়ে একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো যারা ধৈর্য ধরে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তো এখানে আমি 1 টেবিল চামচ পাঁচফোড়ন নিয়েছি এবং 3টা শুকনো মরিচ। তো পাঁচফোড়ন এবং শুকনো মরিচটাকে আমি একদম আস্ত আস্ত করে ভেঙে নিয়েছি, একদম গুঁড়ো করে ভেঙে নিইনি। তো এরপরে এখানে আমি আবারও 3টি শুকনো মরিচ দিয়ে এবং হাফ চা চামচ গোটা পাঁচফোড়ন দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। খুব সুন্দর একটি সুঘ্রাণ এসেছে। ওই পর্যায়ে এখানে আমি হাফ চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ সাদা এবং কালা সরিষা বেটে নিয়েছি, সেটা দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। এই পর্যায়ে সরিষাটা তেলের মধ্যে বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে মানে পুড়ে তিতা হয়ে যাবে, তখন আর আচারটা খেতে ভালো লাগবে না, আচারটাও তিতা হয়ে যাবে। এরপরে যে আগে থেকে যে মাখিয়ে রেখেছি যে আমড়াগুলো, সেগুলো দিয়ে আমি এখানে 3-4 মিনিট উল্টে পাল্টে আচারগুলোকে ভাজা ভাজা করে নিব। তো এরপর এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন, কে কতটা আচারে মিষ্টি খেতে পছন্দ করেন। এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি ওই যে আমড়ার যে ম্যারিনেট করে রেখেছি সেই বাটিটা ধুয়ে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি আমড়াগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে চাইলে এখানে হাফ কাপ তেঁতুলের কাঠ দিতে পারেন, তাহলে কিন্তু আচারটা আরও বেশি একটু টক ঝাল হবে। তো আমি আর দিলাম না। যাই হোক, আমার কাছে মনে হয়েছিল যে মরিচটা একটু কম হয়েছে, তাই আমি এভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করার পরে হাফ চা চামচ আবারও লাল মরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে একদম আমি 10 মিনিটের মতো রান্না করেছি। তো এগুলো সেদ্ধ হতে পারফেক্টলি একদম 15 মিনিট সময় লেগেছে। তো 10 মিনিট পর আমি এখানে ওই যে আগে যে পাঁচফোড়নের গুঁড়াটা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে আরও 5 মিনিটের মতো আচারটাকে রান্না করে নিব। তো পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে আমি হালকা আঁচে উল্টে পাল্টে আরও 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব। পাঁচফোড়নটা কাঁচাই আমি গুঁড়া করে নিয়েছি। আমার কাছে তেলে ভাজার সময় এবং লাস্ট পর্যায়ে কাঁচা এভাবে পাঁচফোড়নের গুঁড়াটা দিলে সে আচার থেকে বেশি ফ্লেভার আসে, এজন্য আমি এইভাবে দিয়েছি। আপনারা চাইলে এটা ভেজেও ব্যবহার করতে পারেন। যাকে এরপরে আচারটা তৈরি করার পরে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখেছি। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় এবং ইয়াম্মি হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এর চেয়ে সহজ কোনো আচারের রেসিপি হতে পারে না। আমি এতটাই সহজে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।